Subscribe now and press the bell icon. 93 kilometers per hour. প্রথম বল ফাইনাল লেগের বাস দিয়ে যেখানে খেলার চেষ্টা ছিল বাউন্ডারি মারা সফল হয়নি। প্রথম বল থেকে রান সংগৃহীত হয়নি। 97 kilometers per hour. $84 kilometers per hour. তো আমাদের সাথে আরো একটি কমেন্টেটর জুড়ে রইল, শীতম হালদার। 84 kilometers per hour. থ্যাংক ইউ বাবাই, খুব সুন্দর তুমি কমেন্ট্রি করেছো। 93 kilometers per আবার hour. একটি চান, এটা কি খুব কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ একটি। সবাইকে যেরকম 98 kilometers per hour. $84 kilometers per hour. আবার একটি চান, সুন্দর শট। 95 kilometers per hour. নো বল। এই স্পিডোমিটারটা এসে আম্পায়ারদের কিছু সুবিধাও হয়েছে মনে হচ্ছে। একেবারে তাই, এর জন্য ধন্যবাদ রতন বাবুকে তার ভাবনায়। 92 kilometers per hour. আর আইপিএলে দেখেন যে এরকম একটা অন্তত শখেরটা আসে, এরকম একটা শব্দ হর্ন বাজে, যেটা এই হর্ন বাজা মানে নো বল। আর অবশ্যই আমাদের ঘরোয়া ক্রিকেটের রতনদার এই ভাবনাটা কিন্তু খুব ভালো, খুবই সুন্দর। বোলার বুয়া, এই বুয়া সম্পর্কে বারবার বলতে হয়, এবং খুব ভালো বোলিং বা ভালো ব্যাটিংটা দলের পক্ষে, অলরাউন্ডার যদি দলে বেশি থাকে 87 kilometers per দলের hour. ভারসাম্যটা কিন্তু অনেক বেশি থাকে। হ্যাঁ, উনি যেরকম বলও করেন তার সাথে সাথে খুব সুন্দর ব্যাটও করেন। অনেক প্রতিভা আছে কিন্তু বোয়ার মধ্যে। 87 kilometers per hour. বলতে বলতে দুটি বল কিন্তু ডট হয়ে গেল। খুব সুন্দর বল। শুধু বল ভালো নয়, এবং ব্যাটসম্যানের উইক জোনটা দেখছে এবং ভালো জায়গায় বলটা রাখছে, এবং এখনো পর্যন্ত স্টার্টটা দারুণ দিয়েছে। দুটো বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি। 79 kilometers per hour. একটা জোরালো আবেদন এবং আম্পায়ারের ডিসিশন আউট হয়েছে। দেখা যাক, ব্যাটসম্যান রিভিউ নিয়েছে। 82 kilometers per hour. দীর্ঘ অপেক্ষার পরে ভিআরএসটা সাকসেসফুল হওয়ার পরে প্রথম বলটি হোয়াইট। 88 kilometers per আরো hour. একটি ডট বল। এই বুয়া সম্পর্কে আপনি যত বলবেন ততই যেন কম হয়ে যায়। যখন বোলিং এ আসেন ওনার বোলিং এর ম্যাজিক, আবার যখন ব্যাটিং এ আসেন ব্যাটিং এর ম্যাজিক। যেন আজকে ম্যাচের ম্যাজিশিয়ান, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগে পারদর্শী। 87 kilometers per hour. দারুণ একটি শট, স্ট্রেট রাইট। বুয়া চেষ্টা করেছিলেন বলটাকে সেভ করার জন্য, কিন্তু ওনার আয়ত্তর বাইরে চলে গেল। তবে বলটা একটু বেশি বাউন্স ছিল, যদি একটু স্পট জাম্পটা দিতে পারলে হয়তো বলের গতিটা কাটাতে পারতেন। একদম। 82 kilometers per আরো hour. একটি স্ট্রেট ড্রাইভ, কিন্তু এবার সোজা ফিল্ডারের হাতে, বলারের হাতে, বুয়ার কাছে। মানে আগের বলটা বেশি বাউন্স থাকার জন্য হাতের নাগালের বাইরে ছিল, তবে 90 kilometers per hour. আরো একটি রিভিউ,
ব্যাটসম্যানের তরফ থেকে নন স্ট্রাইক আছেন উনি সুমিত রিভিউটা নিলেন। 87 kilometers per hour. বাহ, খুব একটি সুন্দর শট, অভয়, যার নেই কোনো ভয়। 90 kilometers per hour. 26 এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 26। 85 kilometers. আরো একটি জোরালো শট, এইবার সীমানার বাইরে 4 রান। 93 kilometers per hour. 92 kilometers. আরো একটি 4। সৈনী এন্টারপ্রাইজকে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করা হচ্ছে স্টেজে আসার জন্য। 93 kilometers per hour. সুন্দর একটি শট আর সুন্দর ফিল্ডিং। $85 kilometers per hour. তবে পরিকল্পনা রয়েছে কিন্তু বোলারের মধ্যে, গোয়ার মধ্যে, যে অন্তত আটকে রাখা ব্যাটারের জন্য ভালো 79 kilometers per hour. আসবে। একটি রান চুরি করে নিলেন, দুটো বলে একটি রান। আম্পায়ারকে অনুরোধ করছি একটু সিগন্যালটা দেবেন, এটা লিখবে না সিং, একদম একটুখানি দেখালে আমাদের খুব সুবিধা হয়, ধন্যবাদ। $84 kilometers per hour. খুব ভালো ওভার। আমরা বলছিলাম যদি হাতটা রাখতে পারে তাহলে অন্তত 70-এর কাছাকাছি। তবে প্রথম 3 বল থেকে কিন্তু ভুয়া দারুণ বলি করলেন, মাত্র 1 রান এসছে। 80 kilometers per hour. 4 বলে 2 রান। ওভারটা কিন্তু খুব সুন্দর ঘটছে এখনো অব্দি। আসলে এই ফরম্যাট ক্রিকেটে একটা ওভার আফটার ওভার একটা পার্টনারশিপ ম্যাচের রংটাকে বদলে দিতে পারে। খুব ভালো ওভার, 4 বলে মাত্র 2 রান। 87 kilometers per hour. আরো একটি ডট। দেখুন এই ওভারটা কিভাবে টার্নিং পয়েন্ট হয়ে গেল। 87 kilometers per hour. যার শেষ ভালো তার সব ভালো, 4 দিয়ে শেষ করলো সুমিত। খুব সুন্দর একটি 4 মারলেন। 92 kilometers per hour. দেখা যাক, আগের ওভারে যেরকম মাত্র 10টি রান এসছে, ছড়ান এসেছিল গত ওভারে। এই ওভারের প্রথম বলটি হোয়াইট এবং দ্বিতীয় বলে 4। দেখা যাক এই ওভারটা কি রানটা ভালোবাসে। 92 kilometers per hour. সুন্দর শট এবং সুন্দর একটি ফিল্ডিং। কারণ এত সুন্দর মাঠে যদি এরকম ফিল্ডিং না হয় তাহলে কোথাও যেন একটু বড্ড বেমানান লাগে। খুব ভালো ফিল্ডিং, এত সুন্দর আউটফিট, এত সুন্দর পেস, এত সুন্দর পরিবেশ। একদম ঠিক বলেছেন। শেষ ওভার রান করতে হবে, রান করতে হবে, কারণ একসময় মনে হচ্ছিল 66-70 এরই মধ্যে কিন্তু অন্তত পৌঁছে যাবে। হ্যাঁ, এটা খুব টার্নিং পয়েন্ট হয়ে যাবে এই ওভারটা যদি ভালো রান করতে পারে। 92 kilometers per hour. অভয়ের ইনিংস শেষ হয়ে গেল। 87 kilometers per hour. সুন্দর
একটি বল, ডট বল, আরো একটি ডট বল। প্রীতম বাবু, মোহিতের বোলিং এ মোহিত কিন্তু দর্শকরা 93 একদম kilometers per hour. একদম আরো একটি উইকেটের পতন, আপনি যেই কথাটাই বলছিলেন। এই ওভারে 80 kilometers per hour. সম্ভবত বাউন্ডারিতে চেক করতে চাইবেন, তবে ব্যাটসম্যান দৌড়ে একটি রান করেছে।